আজকে পুরো দিন সেহরি এবং ইফতার সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন আগে গরুর মাংস রান্না করছি, নতুন জামাই যখন আসছে তখন। তো আজকে ওদের আব্বুর মন চাইছে যে গরুর মাংস খাবে, কারণ আমাদের ঘরে তো গরুর মাংস একেবারে কম খাওয়া হয়, আমরা কমাই দিছি শোভনের জন্য, আমার জন্য, তোমরা তো সবাই জানো। তো আজকে সুপার শপ থেকে গরুর মাংস নিয়ে আসছে ওদের আব্বু। আমি সবগুলো রেডি করে কেটে কুটে বের করে আজকে আমাদের হেল্পিং হ্যান্ড আপা সকালে আসছে। আমার মনে নাই যে আমি মাংসগুলো সুন্দর করে রেডি করে তারাতে কাটাবো কুটাবো, এই জন্য নিজের হাতে করতে হয়েছে। আজকে সবগুলো কেটে অর্ধেকটা রেখে দিছি আর অর্ধেকটা রান্না করছি। আজকে শুধু তো গরুর মাংস দিয়ে সেহেরিতে খাওয়া যায় না, একজনের আবদার এক এক রকম। আবার আমার মন চাইছে হচ্ছে রুই মাছ খাওয়ার জন্য, বড় একটা রুই মাছ আনছে সেই দিন, এখান থেকে আমি টুকরা টুকরা করে আলাদা করে বেছে রেখে দিছি। তো আজকে ওইখান থেকেও 5-6 টুকরা রুই মাছ বের করে বুনা করে নিছি। রুই মাছ বুনার সাথে একটু তরকারি মানে শালগম আর একটু টমেটো না দিলে তো ভালোই লাগবে। রোজা আইসে পর্যন্ত শাক খেতে ইচ্ছা করে, খাওয়াই হয় না শাক। গতকালকে খাইছি হলো পালং শাক, তো আজকে চিন্তা করছি আজকে চিংড়ি মাছ দিয়ে একটু বাঁধাকপি ভাজি করি, সেটাও করছি আজকে। তো এখন সেহেরির টাইম হয়ে গেছে, রাতের বাজে 4টা। অলরেডি সবকিছু এখানে প্লেটে রেডি করে ফেলছি। আর আমাদের তো লামিসে এখনো আসে নাই, তোমরা জানো। তোমরা যারা এখনো আমার হাতের বানানো তেলটা নাও নাই, উপকারিতা থেকে বঞ্চিত হচ্ছ। আমার এই ভিডিওর কমেন্টে গিয়ে অসংখ্য রিভিউ পেজটা তোমরা পেয়ে যাবা, যারা নিবা দেখে অর্ডার করে ফেলবা। প্রথমে যাদের অনেক চুল পড়ে, তারপরে যাদের নতুন চুল গজারে, যাদের মাথায় খুশকি আছে, এক কথায় সবকিছুর সমাধান। যারা অর্ডার করো নাই এক্ষুনি অর্ডার করে ফেলো। খাওয়ার মানুষ হচ্ছে ইউকামণি, আমি, শোভন, ওদের আব্বু। বললাম এই যে বাঁধাকপি, তারপরে রুই মাছ। এই রুই মাছটা কিন্তু আমার খুবই প্রিয় এইভাবে রান্না করলে। আর এখানে গরুর মাংস, সবকিছু আমি ঢেলে গরম করে চলে আসছি। এখন ভাত বাড়বো আস্তে আস্তে সবার জন্য, বিসমিল্লাহ। তো একে একে সব প্লেটে। আর একটা জিনিস, ওদের আব্বু তো ভোর রাইতে দুধ না খাইলে চলে না। আমারও তো ওই যে ডাক্তার বেড়া দুধ খাওয়া বন্ধ করে দিছে, সেই হইতে আমি আর ভোর রাইতে, আমার এত দুঃখ, আমি ভোর রাইতে আর কলা দিয়ে দুধ দিয়ে খেতে পারি না। আর সেহেরিতে কি কেউ কোক খায়? শোভন এবং ইউকামণি দুই ভাই বোনে নাকি সেহেরিতে ধরো কোক খাবে, এত বড় কোক এটা বের করে নিয়ে এখন বসে এই যে এখানে কার পাশে নিচে, আগে নিচে শোভনের পাশে নিয়ে নিছে। দুধটা ওদের আব্বুর জন্য গরম করে আনি। তারপরে আজকে সন্ধ্যের সময় রান্নার সময় সব কিছু রান্না করছি। একটা কি তরকারি যেন চুলে বসাইছি, পট করে গ্যাস চলে গেছে। বরাবরের মতোই শাকসবজি আমার বেশি কিন্তু পছন্দ, এই জন্য আগে আমি বাঁধাকপি ভাজি দিয়ে নিব। ইফতারের সময় হয়ে গেছে, সামান্য বাকি আছে। এই ফাঁকে দৌড় দিয়ে আমার বড় ছেলের বউ কি দিয়ে গেছে তোমাদের সাথে এগুলো খুলে আমি দেখি। আমাদের জন্য ইফতারিতে রেডি করছি অনেক কিছু, আমি দিয়ে পারি না। আমি বলছি যে তুমি একটু বসো, আমি কিছু ইফতারি রেডি করি তারপরে দিব। তখন কিন্তু একটু আগে যখন আসছে আমি এগুলো বাজাবাজি করি নাই। তো এখন দেখি একটু ফাটাবো দৌড় দিয়ে। দৌড় দিয়ে আসো সগতরাব্বু, একটু দিয়ে আসো। এখানে দেখি খিচুড়ি, এটা মনি ইউকামণি শোভনের অনেক পছন্দ। ইউকামণি দেখেই একটু আগে খাওয়া শুরু করে দিছে, বলতেছে আমি খাবো। খাওয়া কেমনে শুরু করে দিচ্ছে? মানে রোজা রেখে খাওয়া শুরু করে দিছিল, সরি ভুল হয়ে গেছে, আমারও রোজা ধরে গেছে। যাই হোক, আর এখানে হইলে হাঁসের মাংস। গড়ি দেখো ইফতারির আর অল্প একটু সময় বাকি আছে, তাড়াতাড়ি করে সবকিছু রেডি করে ফেলছি। এগুলা কাটছে হলো ইউকামণি, আপেল কমলা সবকিছু রেডি করছে। আমার আজকে যেটা হলো ইম্পর্টেন্ট বেশি খাবার হলো এই হলো দই চিরা, মিষ্টি দই। ওদের বুড়া তাহান আছে অবশ্য কালকে রাত্রে মিষ্টি দই, টক দুনিয়ার মিষ্টি তো নাই। আর এখানে হলো চিরা, এই যে চিরা ভিজাই নিছি আমি সুন্দর করে। আর এখন কলা কেটে তারপর আমার জন্য রেডি করবো। পরশুদিন কি হয়েছে জানো, আমি এই ইফতারিতে ভাজা পোড়া বেগুনি, ছোলা, পেঁয়াজ এগুলো খেয়ে আমার বমি এবং আর কি ওয়াশরুমে যাওয়ার আসা সেকেন্ডে আমার যে কি অবস্থা হয়েছে, ভীষণ অসুস্থ হয়ে পড়ছি। ওই থেকে আমি এখন কান ধরছি, আমি ভাজা পোড়া আর খাবো না। কালকেও আমি দই চিরা খাইছি, আজকেও দই চিরা, পরশুদিন খাইছি ফালুদা। আমার জন্য এগুলোই চলবে ইদানিং। তো এখন প্লেটে প্লেটে করি, কারণ এখন শোভন ইউকামণি ওদের আব্বু, তাদের জন্য তো আমি এইসব রেডি না করলে তাদের ইফতারি হবে না। ডায়াবেটিস রোগীর প্লেট, বুঝতে পারতেছ? অল্প দিয়ে তো জিলাপি বেশি পছন্দ করে না। হ্যাঁ, এখন আমি সামনে আছি দেখে। আর এটা কি, এটা শোভন। তারপরে ফল দেই, আমি ফল যত খেতে পারি এই জন্য একটু ফল বেশি রেডি করি। ইউকামণির সাথে আমার ঝগড়া লেগে গেছে, ও বলতেছে আপেল একটা কমলা একটা, ও কিপটে হবে, মানে ও জামারি ঘরে গেলে জামারি কোটিপতি বানাইবে আরো বেশি। তোমরা দেখো
আমার বড় ছেলে তোমাদের বলছি সেদিন ভিডিওতে মালয়েশিয়া গেছিল, তাহলে পরশুদিন আসছে, পরশুদিনই না কালকে আসছে, কালকে আসছে। তো এখানে আলু বোখারা আরো অনেক আনছে, আমি ইউকামনি খেয়ে ফেলছি, শোভন ছিল না, শোভন খেতে পারে না। এখানে এগুলো নাকি আলু বোখারা ওই দেশে গাছে ধরে না মালয়েশিয়াতে। তো আরো অনেক জিনিস আনছে, চকলেট টকলেট আনছে, ওগুলো কিন্তু আমরা ক্যামেরার বাইরে খেয়ে ফেলছি। আর আমার জন্য ইম্পর্টেন্ট জিনিস একটা অনেক খুশি হয়েছে, একটা গড়ি আনছে খুব সুন্দর। তো এখন কমলা দিতেছি। সবে মেন জিনিসটাই ভুলে যায় খেজুর নিতে। ইউকামনিরা আমি 2-3 বার বলছি, ইউকামনিয়ে ওখানে বসে বসে তার হাজবেন্ডের সাথে মোবাইলে কথা বলতেছে, এই জন্য আমারও দেখছো ভুল হয়ে গেছে। ধরো এখন সবচাইতে ক্ষতিকর খাবারগুলাই সবাইকে দিচ্ছি, যদিও এগুলো সব আমি ঘরেই বানাইছি, কিন্তু আজকে বাইরে থেকে তেমন একটা আনা হয় নাই, শুধু জিলাপি আর বুন্দিয়া আনা হয়েছে, আর সবগুলো আমি বানাইছি ঘরে। অনেকজন বলে বুরিন্দা, অনেকজন বলে বুন্দিয়া আরো যে আরো যেটা 3-4টা বলা যায়। ল্যাঙ্গুয়েজ আছে, আমি জানি না এখন। এখন এগুলা করছি এরপরও শোভনের জন্য কম হয়ে গেছে। শোভনের আমরা বুন্দিয়াকে বুন্দিয়া বলো না বুরিন্দা বলো, কোন নামে ডাকো কমেন্ট করে জানাই। আমরা কিন্তু বুরিন্দাও বলি আবার বুন্দিয়াও বলি, জানি। আজান দিয়ে দিছে, বিসমিল্লাহ। আমি এই ফলগুলো খাবো, আর হলো এই দই চিড়ে রেডি করতেছি আমার জন্য। টক টক দই না তো, এটা মিষ্টি দই। তো এগুলো রেডি করতে করতে এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। কার রোজা কেমন কাটে, সেহেরি কেমন কাটে, ইফতার কেমন কাটে, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবা না। আলহামদুলিল্লাহ, যা আল্লাহ খাওয়া আল্লাহ রিজিকে রাখছে সেটা খেয়ে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আল্লাহ হাফেজ।